নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে। তো বন্ধুরা, আপনাদের সেভিংস অ্যাকাউন্টে আপনি কত টাকা রাখতে পারবেন এবং কত টাকা লেনদেন করতে পারবেন, আর কত টাকা লেনদেন করলে আপনাদের ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে সেই ব্যাপারেই জানবো। বলা হয়েছে যে সেভিংস অ্যাকাউন্ট এই পরিমাণ টাকাই রাখতে পারবেন অ্যাকাউন্টে, না মানলে আইটি নোটিশ অনিবার্য। তাহলে আসুন দেখে নিই। এখন দেশের প্রায় সব মানুষেরই সেভিংস অ্যাকাউন্ট আছে, আর সকলেই নিজেদের সামর্থ্য অনুসারে এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পছন্দ করেন। কিন্তু ইনকাম ট্যাক্সের কিছু নিয়ম আছে এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে, আর এই সকল নিয়ম না জানা থাকলে অনেক সময় গ্রাহকদের ইনকাম ট্যাক্স নোটিশের আওতায় পড়ার সম্ভাবনা থাকে। আর একবার ইনকাম ট্যাক্সের তরফে নোটিশ এসে গেলে ঘাবড়ে যান অনেকে। কিন্তু আগে থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা ছাড়াও আরও কী কী বিনিয়োগের ক্ষেত্রে নোটিশ আপনারা পেতে পারেন সেই সম্পর্কে জেনে নিন, সুরক্ষিত থাকার জন্য এবং নিজের কষ্টের উপার্জনের টাকাকে সুরক্ষিত রাখার জন্য। ব্যাংকে টাকা জমা দেওয়ায় ইনকাম ট্যাক্স রুল। আপনি যদি আয়কর রিটার্ন ফাইল করে থাকেন তাহলে এই নিয়মগুলো সম্পর্কে আপনাদের জেনে রাখতে হবে। অনেকে আছে যারা এখনও জানে না সরকার নগদ টাকা লেনদেনের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। এই নির্দিষ্ট সীমা লঙ্ঘন করলে আপনাকে নোটিশ পাঠাতে পারে আয়কর দপ্তর। কত টাকা সীমা বেঁধে দেওয়া হয়েছে চলুন দেখে নিন। ইনকাম ট্যাক্স নোটিশ কেন আসে? আমরা সবাই জানি আয়কর রিটার্ন দাখিল করার সময় আয়কর দপ্তরকে লেনদেন সংক্রান্ত বিষয়ে জানাতে হয়। এমনকি নির্দিষ্ট করে দেওয়া হয় সীমার উপর টাকা, ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট, সম্পত্তি বা শেয়ার কেনাবেচার কথাও উল্লেখ করতে হয় আয়কর দপ্তরের কাছে। আয়কর রিটার্ন দাখিল করার সময় অনেকেই এই তথ্যগুলো তুলে ধরেন না, তখন বাতিল হয়ে যায় আইটিআর, আর তখন আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়। তাই এই আয়কর দপ্তরের নোটিশ যাতে না আসে তার জন্য সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখার যে নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে। আয়কর দপ্তরের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয় সীমা। এই সঙ্গে আরও কিছু কারণ জেনে নেওয়া যাক যে কেন এই নোটিশ আসে। সরকারের নিয়ম অনুযায়ী একটি অর্থবর্ষে সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি লেনদেন করা যায় না। কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা 50 লক্ষ টাকা, আর একক লেনদেনের ক্ষেত্রে 2 লক্ষের বেশি টাকা লেনদেন করা যাবে না। এছাড়াও ফিক্সড ডিপোজিটের অর্থ বিনিয়োগে সীমা 10 লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে। যদি একাধিক অ্যাকাউন্টের থেকে এফডি করেন তাহলেও সীমা 10 লক্ষ রাখা হয়েছে। এই সীমা পার করলেই আয়কর দপ্তরকে নিজেদের আয়ের উৎস সম্পর্কে জানাতে হবে। যদি কেউ 30 লক্ষ টাকা বেশি সম্পত্তি বিক্রি করেন তাহলে আয়কর দপ্তরকে তা জানাতে হবে। শহুরে এলাকায় সম্পত্তি কেনাবেচার সীমা 50 লক্ষ টাকা, আর গ্রামীণ এলাকায় সীমা 20 লক্ষ টাকা রাখা হয়েছে। আর এর মধ্যে কোনো নিয়ম না মানলেই আয়কর নোটিশ পাওয়া অনিবার্য। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের ব্যাপারে, যে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন করলে আয়কর থেকে নোটিশ আসবে না। সেই ব্যাপারেই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।